স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আসিফ নজরুলকে হেনস্থাকারীদের বিচার চাই ডিবেট ফর ডেমোক্রেসি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্ছিত হবে। উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা। ইলেকট্রিক গাড়ি শিল্পকে উৎসাহিত করতে সহায়তার আহ্বান বিশেষজ্ঞদের। রিজার্ভ ফের $20 বিলিয়ন ঘরে। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার হীন ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও এর সঙ্গে জড়িতদের যথোপযুক্ত বিচার দাবি করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ দাবি জানান। তিনি বলেন, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে এই ধরনের ঘৃণিত অপরাধীদের অতি দ্রুত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী আমাদের দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। হাসান আহমেদ চৌধুরী বলেন, দুষ্কৃতকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুষ্কৃতকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবকালীন সময়ে ডক্টর আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। দেশের মাটিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের হেনস্থা হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলেছেন, অতি সত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করেছে, একইভাবে সরকারের সবাই লাঞ্ছনার শিকার হবেন। তখন ছাত্র জনতাকে পাশে পাবেন না। রোববার দুপুরে গুলিস্তান নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত গণজামায়াতের মঞ্চে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাদি বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করেন। যে অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই অপরাধে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? অতি সত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করেছে, একইভাবে সরকারের সবাই লাঞ্ছনার শিকার হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরো 5 জন যোগ দিতে পারেন। আজ সন্ধ্যা 7টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য 5টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতিমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যা 6:30টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণ বেপরোয়া গতিতে বেড়েছে। আর্থিক খাতে সুশাসন না থাকায় ব্যাপকভাবে বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বিতরণ করা ঋণের প্রায় সবই খেলাপি হয়ে গেছে, যে কারণে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে খেলাপি ঋণ। 2009 সালের শুরু থেকে গত জুন পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে খেলাপি ঋণ বেড়েছে 2,12,520 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাতে বেড়েছে 1,88,519 কোটি টাকা। ফাইন্যান্স কোম্পানিগুলোয় বেড়েছে 24,001 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে খেলাপি ঋণের এমন চিত্র পাওয়া গেছে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ার সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক যানবাহন। বৈদ্যুতিক যান শিল্পকে এগিয়ে নিতে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, আমদানি শুল্ক হ্রাস এবং প্রযুক্তি অভিযোজনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্প নীতি চ্যালেঞ্জ সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ তথ্য জানান। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণও বেড়েছে। ফলে দীর্ঘদিন পর ফের BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভে $20 বিলিয়ন পৌঁছেছে। তবে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ এখনো $15 বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল $4,800 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 6 নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ
$573 কোটি মার্কিন ডলার বা 25.73 বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 2000 কোটি ডলার। গত মাসের শুরুর দিকে অর্থাৎ 2 অক্টোবর গ্রস রিজার্ভ ছিল 24.74 বিলিয়ন এবং BPM-6 ছিল 19.76 বিলিয়ন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। আসিফ নজরুলকে হেনস্থাকারীদের বিচার চাই ডিবেট ফর ডেমোক্রেসি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্ছিত হবে। উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা। ইলেকট্রিক গাড়ি শিল্পকে উৎসাহিত করতে সহায়তার আহ্বান বিশেষজ্ঞদের। রিজার্ভ ফের 20 বিলিয়ন ডলারের ঘরে। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।